বাড়িতে মাছ মাংস না থাকলে এই বর্ষা বৃষ্টির দিনে ডিম আর আলু দিয়ে বানিয়ে নিন দারুণ মজার ভীষণ সুস্বাদু এই রেসিপি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য ডিম আর আলু দুটো সম পরিমাণে নিয়ে নিয়েছি সেদ্ধ করে। ডিমও এখানে 3টে সেদ্ধ করে নিয়েছি, আলুও 3খানা সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার এক এক করে দুটোই গ্রেট করে নেব। চাইলে চটকে মেখে নেওয়া যায়, তবে চটকে মেখে নেওয়ার থেকে কিন্তু এভাবে গ্রেট করে নিলে অনেকটা সুবিধা হয় আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মিহিও হয়। সেই জন্য আলাদা আলাদা করে দু সাইডে প্রথমে আলুটা গ্রেট করে নিচ্ছি, তারপরে সেদ্ধ ডিমটাও গ্রেট করে নিচ্ছি। ডিম আর আলু দুটো গ্রেট করা হয়ে গিয়েছে। দেখুন, এই দুটো গ্রেট করে নেওয়ার পর এবার এই দুটোকে আপাতত সাইডে সরিয়ে রেখে গ্রেভির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। গ্রেভির জন্য এখানে প্রথমেই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোর টুকরো, তারপর নিয়ে নিচ্ছি আদা কুচি, তারপর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিচ্ছি রসুনের কোয়া বেশ খানিকটা পরিমাণে। রসুনটা এখানে একটু বেশি করেই দিচ্ছি, রসুনের গন্ধটা এই রেসিপির সাথে খুব ভালো করে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, তার সাথে গোটা এলাচ আর দারচিনি। এবার এটাকে পেস্ট করে নেব। লবঙ্গর ব্যবহার কিন্তু এখানে করলাম না, শুধু এলাচ আর দারচিনি নিয়েছি। এবার খালি খোলায় একটু বেসন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেসন না ভেজেও এটা বানাতে পারেন, তবে আমি কিন্তু বেসনটা এখানে ভেজেই ব্যবহার করছি, কারণ কিনা বেসন ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। বেসনটা ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে অল্প করে সাদা তেল আপাতত গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একদম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ কুচিটা ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিটা মোটামুটি একটু নরম হয়ে আসলে আর একটু গোল্ডেন কালার ধরলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করছি, শুধু জিরের গুঁড়ো ব্যবহার করছি না। ধনে পাতার টাইম হলে ধনে পাতা দিয়ে দিতাম, যেহেতু এখন হাতের কাছে ধনে পাতা পাওয়া যায় না খুব একটা, সেই জন্য ধনে গুঁড়ো ব্যবহার করছি। এর থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। দুটো মিলিয়ে মিশিয়ে ঝালের যে স্বাদটা সেটা একটা সুন্দর ব্যালেন্স চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু আর ডিম সেদ্ধ, দুটোই পরপর দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে নিতে হবে। লোতে করে নিয়ে তারপরে ভালো করে মশলার সাথে এই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তারপরেই করবেন। গ্যাসের ফ্লেম হাই রেখে করতে গেলে কিন্তু এটা তলায় লেগে ধরতে পারে, তাতে আপনাদের বানাতে অসুবিধা হবে। এভাবে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। এই মণ্ডটা যাতে বেশ একটু আঁটো হয় বাইন্ডিংয়ের জন্য, যেই বেসনটা ভেজে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব। আপনারা কিন্তু বেসনের পরিবর্তে এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়ে। চাইলে মুসুর ডালও এভাবে ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি বেসনটাই ব্যবহার করছি। এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। এই বেসনটা দিয়ে আরও ভালো করে এটাকে পাক খাইয়ে নেব। গ্যাসের ফ্লেম লো থাকা অবস্থাতেই কিন্তু গোটা কাজটা করতে হবে। বেসন দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটাই আঁটো হয়ে একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নাবিয়ে নিচ্ছি। মণ্ডটা তৈরি হয়ে গিয়েছে। এবার হাতে সয় এমন ঠান্ডা হয়ে আসলে এটার থেকে টিকিয়ার মতো আকার দিয়ে নেব।
আপনারা চাইলে গোল গোল বলের মতো বা কোপ্তা শেপ দিয়ে নিতে পারেন, বা এটাকে ফ্ল্যাট করে ছড়িয়ে নিয়ে ধোকার শেপও দিতে পারেন। তবে আমার মনে হলো আজকে এভাবেই বানাই। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজেই এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন টিকিয়ার আকারে। বেশ খানিকটা পরিমাণে এখান থেকে আলু আর ডিম সিদ্ধর মাখাটা নিয়ে নেব, নিয়ে এবার এটাকে গোল গোল করব। দেখুন আমি কিন্তু হাতে তেল বা ঘি কোনো কিছু বা বাটার কোনো কিছুই মাখাইনি, এটা কিন্তু নিজের থেকেই হয়ে যাচ্ছে। পুরটা এতটা সুন্দর হয়েছে, আর বেসন দেওয়াতে খুব সুন্দর আঁটো হয়েছে। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি যতগুলো এখান থেকে তৈরি হয় তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে। এভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখানে মোটামুটি আমি চা চামচের 2 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের সাথে একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব। বেশ একটা সুন্দর গন্ধও আসবে আর বেশ একটা ঝাল ঝাল স্বাদ আসবে। এখানে কিন্তু নুনের ব্যবহার করছি না, কারণ পুরটার মধ্যে নুন রয়েছে, আবার যখন গ্রেভিটা তৈরি করব তাতেও নুন পড়বে, তাই এতে আর আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার জল দিয়ে একদম পাতলা একটা গোলা কিন্তু তৈরি করে নিতে হবে। যত দূর পাতলা করা যায় ততটাই পাতলা করে নিতে হবে। জাস্ট একটা কোট করে নিতে হবে এই টিকিয়াগুলোর চারধারে, কারণ টিকিয়াগুলো এমনি ভাজতে গেলে কিন্তু অনেক সময় গা থেকে ছাল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিন্তু একদমই ভালো লাগবে না, আর তেলটাও নোংরা হয়ে যাবে তেলের মধ্যে ডিম আর আলুর টুকরো পড়ে। সেই জন্য এভাবে একটা কোট করে নিলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। এইভাবে আমি একটা একটা করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 ব্যাচে সমস্ত টিকিয়াগুলো ভেজে নেব। আর এগুলো যে খুব কড়া করে ফ্রাই করতে হবে তা কিন্তু না, মোটামুটি হালকা করে ফ্রাই করে নিলেই চলবে। আমি প্রথম লটে 3 থেকে 4টে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, সেই জন্য প্রথমে 4টে দিয়ে দিলাম। এভাবে 4টে করে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছে। আপনারা যদি এগুলো এমনি খেতে চান স্ন্যাক্স হিসেবে তাহলে একটু কড়া করে ভেজে নেবেন। আমি যেহেতু গ্রেভি বানাবো সেই জন্য আমি কিন্তু খুব একটা বেশি কড়া করছি না, খুব হালকা করে ভাজছি। এরকম একটা সুন্দর রং আসলে এটাকে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তারপরে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনির যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও আরেকবার বলে রাখি, লবঙ্গর ব্যবহার কিন্তু এতে করিনি। লবঙ্গ ছাড়াই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে আপনাদের কারোর যদি লবঙ্গের ফ্লেভার বেশি পছন্দ হয়ে থাকে তো আপনারা ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিতে ঠিক যায় না, সেই জন্য আর দিইনি। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। যখন টিকিয়াগুলো তৈরি করেছিলাম তখন শুধুমাত্র কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করেছিলাম, আর এখন রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো দুটোই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলাই 2 টিস্পুন করে এখানে ব্যবহার করেছি। তারপরে মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দিতে হবে এখানে সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। চিনি দেওয়ার পরও কিন্তু খুব সুন্দর একটা রং আসে, কারণ চিনি গলে গেলে কিন্তু বেশ ক্যারামেলাইজড হয়। এবার জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু ওই টিকিয়াগুলো ছাড়তে হবে। আর ছাড়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, জাস্ট ছেড়েই গ্যাসটা যেহেতু অফ করে দেবো তাই ঝোলটা আগেই ভালো করে ফুটিয়ে নিতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। তাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এবার এই টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। টিকিয়াগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করার খুব একটা কিছু প্রয়োজন নেই, দিয়েই কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে টিকিয়াগুলো তুলে আস্তে আস্তে সার্ভ করে দেবো। এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন। আজকের মতো তবে এ পর্যন্তই।